এই 10টি আমলে জান্নাতের দরওয়াজা খুলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 10টি আমল যদি আপনি করতে পারেন নিয়মিতভাবে, এই 10টি আমল যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত আমার আল্লাহ প্রস্তুত করে দিবেন। জান্নাতের দরওয়াজা আমার আল্লাহ আপনার জন্য ওপেন করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারে, জান্নাত হলো সর্বোচ্চ শান্তির জায়গা, যেখানে কোনো অশান্তি নাই, যেখানে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, রাহাজারি নাই, দাঙ্গা হাঙ্গামা নাই। এই জান্নাত হলো সর্বোচ্চ লেভেলের শান্তির জায়গা, হলো জান্নাত। এই জান্নাত যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনি যদি 10টি কাজ করেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের দরওয়াজা ওপেন করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে বাবা, জান্নাত কিভাবে আপনি হাসিল করবেন, জান্নাতের মেহমান আপনি কিভাবে হবেন, জান্নাত কিভাবে আপনি নিজের আয়াত্ত নিয়ে আসবেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন, কি এমন কাজ করলে, আমি আপনাকে বলবো এই 10টি কাজ আপনি করেন, আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবেন। যেই কোনো দরওয়াজা দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান আপনি হতে পারবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, বাবা কথাগুলা না বাড়িয়ে আমি আপনাকে শর্টকাট বলছি। 1 নাম্বার, নিয়মিতভাবে যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়বে। বন্ধুরে আমার, আপনি জানেন আমার আপনার দয়াল নবী বিশ্ব নবী মদিনার কামলিওয়ালা নবী সরকারে দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমার আপনার কাছ থেকে মালিক যে হিসাব নেবেন, সেটাই হলো নামাজ। নামাজের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে নেবেন। নামাজের হিসাবটা যদি সহজ হয়ে যায়, তাহলে বাকি হিসাবটা আমার আপনার জন্য আমার আল্লাহ সহজ করে দিবেন। এই বন্ধুরে আমার, যদি আপনি নামাজ না পড়েন, তাহলে আপনি জাহান্নামী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলে, বান্দা শোনো শোনো, এ বান্দা তুমি যদি নামাজ পড়ো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। ও বান্দা, শুধু তা নয়, নামাজ যখন তুমি পড়বা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রিজিকের প্রস্তুতি আমি আল্লাহ করে দিব। নামাজ পড়লে আমি আল্লাহ তোমার মনের ভিতরে টেনশন দূর করে দিব। নামাজ পড়লে আমি আল্লাহর খাজানা থেকে তোমাকে রিজিকের ভান্ডার দান করে দিব। এই জন্য নামাজ পড়লে আল্লাহ রিজিক বাড়ায়া দেন, নামাজ পড়লে আল্লাহ জান্নাত দান করেন, নামাজ পড়লে আল্লাহ পাকের পিয়ারা বান্দা হওয়া যায়। আর নামাজ না পড়লে আপনি জাহান্নামী হয়ে যাবেন, আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন, আল্লাহ পাকের কাঠগড়ে আপনি আসামি হয়ে যাবেন। এই জন্য বাবা, নামাজ অবশ্যই অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে বাবারে জাহান্নামী হয়ে যাবেন। আর নামাজ পড়লে আপনি জান্নাতি হবেন। জান্নাতের দরওয়াজা আমার আল্লাহ ওপেন করে দিবেন, জান্নাতের দরওয়াজা আমার আল্লাহ খুলে দিবেন। এটা হলো 1। 2 নাম্বার হলো মিসকিনকে খাওয়ানো। ওই যে অসহায় মিসকিন আছে না, যারা একেবারে অসহায় মিসকিন, ভিক্ষুক, আহারে, আপনি তো মনে করেন প্রত্যেক দিন আপনি গরুর গোশত দিয়ে খাবার খাইতে পারেন, এইরকম তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন, এইরকম স্বাবলম্বী আপনি আছেন। কিন্তু এইরকমের কিছু গরিব অসহায় আছে, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, এই অসহায় গরিব মিসকিনগুলা ভালো খাবার খাইতে পারে না। ওই সমস্ত অসহায় গরিব মিসকিনকে আপনি খাবার খাওয়াবেন, তাদের পাশে আপনি দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত আমার আল্লাহ প্রস্তুত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যারা খাবার খাইতে পারে না, একেবারে দুর্বল, একেবারে অসহায়, যাদের টাকা পয়সা নাই, আল্লাহ তোমাকে এতটাই স্বাবলম্বী করেছেন, আল্লাহ তোমাকে এতটাই ধনী বানাইছেন, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার মতো তৌফিক আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দারে
যারা অসহায় গরিব তারা কিন্তু এরকম ভালো খাবার খাইতে পারে না, একেবারেই গরিব জীর্ণ শীর্ণ। ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন আপনি ভালো ভালো খাবার যখন খাওয়ানোর ব্যবস্থা করবেন, তারা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার বান্দা আমাদেরকে সুস্বাদু খাবার খাওয়াইছেন, আল্লাহ যে উদ্দেশ্যে খাবার খাওয়াইছেন তার মনের আশা কবুল করো। আমার আল্লাহ বলে, বান্দারে ওই সমস্ত গরিবদের দোয়া আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নেই, আর তাদের দোয়াটা এতটাই পাওয়ারফুল, যে কোনো দোয়া করবে সেই দোয়াটা কবুল হবে। এমনকি আমি আল্লাহ তোমাকে সর্বোচ্চ লেভেলের জান্নাতের মালিক বানায়া দিব। এই জন্যে মিসকিনকে খাবার খাওয়াবেন, মিসকিনকে খাবার খাওয়াইলে আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন, আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবেন, জান্নাতের দরওয়াজা আপনার জন্য আমার আল্লাহ খুলে দিবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে রোজা রাখা, রমজানের রোজা রাখা। মান সামা রমাজান, রমজানের রোজা রাখা। রোজা এতটাই ফজিলত, রোজা বান্দার জন্য ডাল স্বরূপ হয়ে যায়। বান্দাকে যেমন ধরেন আমাকে যদি কেউ আক্রমণ করে তখন আমি হাত দ্বারা আক্রমণগুলা ফিরাই, অথবা ডাল দ্বারা আক্রমণগুলা ফিরাই, ঠিক তদ্রূপ ভাবে রোজা বান্দাকে হেফাজত করার জন্য একটা ডাল স্বরূপ হয়ে যায়। বান্দাকে হেফাজত করেন, রোজা আল্লাহর কাছে সাক্ষী প্রদান করেন, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে তার ঠিকানাটা তুমি জান্নাতি বানায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য রোজা রাখবেন। রোজাটা একটা মারাত্মক পাওয়ারফুল একটা ইবাদত। এই রোজাটা কখনো যেন মিস না হয়ে যায়। বৎসরে একটা মাস আল্লাহ রোজা রাখার বিধান দিয়েছেন, এটা আমাদের উপরও ফরজ। সেই রোজাটা রাখতে গিয়ে আমরা কত পায়তারা করে হারে। অনেক মোটা মানুষ, পেট অনেক বড় বড়, তারা রোজা রাখে না, বলে রোজা রাখতে পারি না। তুই মরতে পারস না? এক বিয়াদব, তুই মরতে পারস না? যত কষ্ট হোক না কেন, আল্লাহ আমাদেরকে একটি মাস দিয়েছেন, একটি মাস, সেই মাসে অবশ্যই আমাকে আপনাকে রোজা রাখতে হবে, আল্লাহ পাকের বিধান পালন করতে হবে, এটা মনে রাখতে হবে। 4 নাম্বার হলো বিনয়ী হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যেই ব্যক্তি বিনয়ী হবে, যেই ব্যক্তি নম্র হবে, ভদ্র হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিবেন। ও বন্ধু, অহংকারী হওয়া যাবে না। শয়তান অহংকার করেছিলেন, ইবলিস অহংকার করেছিলেন, আমার আল্লাহ তাকে শয়তান বানায় দিয়েছেন। যারা অহংকার করবে তারা ধ্বংস হয়ে যাবে। আপনি বিনয়ী হবেন। বন্ধুরে আমার, যারা বিনয়ী হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়ায় দেন। এই পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে আসছিলেন, যত সাহাবায়ে কেরাম পৃথিবীতে আসছিলেন, প্রত্যেকেই বিনয়ী ছিলেন। যার বিনয়ের মাত্রা যত বেশি হবে আমার আল্লাহ তার সম্মানটা তত বেশি দান করে দিবেন। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ী ছিলেন। সাহাবায়ে কেরামের ভিতরে তার সম্মান মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিলেন। বন্ধুরে আমার, তামাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী ছিলেন। আমার আল্লাহ তার সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছেন। যত বিনয়ী হবেন তার সম্মান বেশি পাবেন। বাবারে, আপনি আলেম হয়েছেন, কি হবে? আপনি বিনয়ী হতে হবে। বিনয়ী না হলে, অহংকার হলে মান সম্মান আপনি হারাবেন। তারপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে মানুষকে ক্ষমা করা। এটা একটা মহৎ গুণ। মানুষকে ক্ষমা করা এটা একটা ভালো গুণ। মানুষকে আপনি ক্ষমা করবেন, মানুষকে আপনি ক্ষমা করবেন, মানুষকে আপনি ক্ষমা করবেন। একটা মানুষ আপনার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনার সাথে জুলুম করেছে, আপনি কি করবেন? আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দিবেন। বাবারে, মানুষ সে অন্যায় করেছে, সে ভুল করেছে, এবং সে যদি তার নিজের ভুলটা বুঝতে পেরে আপনার কাছে এসে বলে যে ভাই, আসলে শয়তানের প্রবঞ্চনায় পড়ে, দোকায় পড়ে আপনার সাথে এই রং কাজটা আমি করেছি, আমাকে ক্ষমা করে দেন, আপনি কষ্ট রাখবেন, আপনি মাফ করে দিবেন। এটা আল্লাহর জন্য। সে যেহেতু ক্ষমা চেয়েছে, নিজের ভুলটা বুঝতে পেরেছে, ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম। এই মহৎ গুণটা যদি আপনার থাকে, আল্লাহ আপনার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। নবীর একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর ভিতরে বেশি গুণ ছিল না। তার সাথে যারা অন্যায় করতো, অপরাধ করতো, রাতের বেলা ঘুমানোর আগেই ওই সাহাবীর একটা মহৎ গুণ হলো, ওই সাহাবী রাতের বেলা ঘুমানোর আগে তাদেরকে মাফ করে দিতেন, তাদেরকে ক্ষমা করে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মহৎ গুণটা তার ভিতরে থাকার কারণে
আমার রাসূল তাকে একবার নয়, দুইবার নয়, তিনবার জান্নাতি বলে ঘোষণা করেছেন। এই মহৎ গুণটা আপনার ভিতরে থাকতে হবে। বন্ধুরে আমার 6 নাম্বার হলো ভালো কথা বলা। সুন্দর সুন্দর কথা আপনি বলবেন, মানুষদেরকে সুন্দর সুন্দর বাণী আপনি শোনাবেন, মানুষদেরকে সত্য কথা বলবেন, ভালো কথা বলবেন, কাউকে ধোঁকা দিবেন না, কাহারোর সাথে আপনি প্রতারণা করবেন না, চিট করবেন না, ধোঁকা দিবেন না, সুন্দর সুন্দর কথা আপনি বলবেন। আমার নবী সুন্দর সুন্দর কথা বলেছেন, আমার নবী কখনো মিথ্যা বলেন নাই, আমার নবী কাউকে ধোঁকা দেন নাই, আমার নবী কাহারোর সাথে প্রতারণা করেন নাই। আপনি যদি আমার নবীকে ভালোবাসেন, আপনি যদি আমার রাসূলকে মহাব্বত করেন, তাহলে আমার রাসূল যেহেতু খারাপ কোনো কথা বলেন না, আপনিও বলবেন না। আমার রাসূল সুন্দর সুন্দর কথা বলেছেন, আহারে আমার নবীজির সুন্দর সুন্দর কথা শুনে অনেক বেঈমান কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুন্দর সুন্দর কথা বলতেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনিও সুন্দর সুন্দর কথা বলবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে সেজদা বৃদ্ধি করা, মানে সেজদা লং টাইম সেজদা করা। লং টাইম আপনি সেজদা করবেন, মালিকের কাছে লং টাইম আপনি সেজদায় লুটিয়ে পড়বেন। যখনই আপনি সেজদায় কখন আপনি পড়বেন, সেজদায় যখন আপনি পড়ে যাবেন, যখন আপনি সেজদায় আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই, আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ নাই, আল্লাহর চাইতে পাওয়ারফুল কেউ নাই। ও বন্ধু, আপনি সেজদায় লুটিয়ে পড়বেন। বন্ধুরা, আপনি জানেন সেজদায় যতক্ষণ আপনি থাকবেন, আল্লাহ পাকের কুদরতে কদমে আপনি থাকবেন। কারণ যারা সেজদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দিবেন। সেজদা লং টাইম সেজদা করবেন। 8 নম্বর হচ্ছে সকাল সন্ধ্যা দোয়া পড়া। সকাল সন্ধ্যা আপনি দোয়া পাঠ করবেন। ছোট ছোট মাসনুন দোয়া আছে, এই দোয়াগুলা সকাল সন্ধ্যা আপনি পাঠ করবেন। যেমন সকালে একটা দোয়া আছে, 3 বার পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা সকালে 3 বার পড়বেন। আবার আসরের নামাজের পরে এই দোয়াটা 3 বার পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কি লাভ হবে, কি ফায়দা হবে? সকাল সন্ধ্যায় দোয়াটা যদি আপনি 3 বার পড়েন, পৃথিবীতে এমন কোনো মায়ের বাপের শক্তি হয় না যে আপনার কোনো ক্ষতি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এই কাজটা করবেন। এই যে দোয়াটা পড়তেছেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। বাবারে, 9 নাম্বার হচ্ছে পিতা মাতার খেদমত করা, মা বাবার খেদমত করা, সুন্দর আচরণ করা, ভালো আচরণ করা। এমন ব্যবহার আপনি করবেন যেই ব্যবহারে আপনার মা যেন কষ্ট না পায়, আপনার বাবা যেন কষ্ট না পায়। এমন আচরণ করবেন যে আচরণে আপনার মা খুশি হয়, আপনার বাবা খুশি হয়। এই রকমভাবে তাদের খেদমত আপনি করতে হবে। আর আপনি তাদেরকে মনটাকে একেবারে খারাপ করে মলিন করে খেদমত করা যাবে না। সর্বশেষ 10 নম্বর হচ্ছে রাতের শেষ ভাগে দোয়া করা। রাতের শেষ ভাগে বলতে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের সময় তাদের জন্য দোয়া করা। তাহাজ্জুদের সময় তাদের জন্য মাগফিরাতের দোয়া কামনা করা। একেবারে শেষ রাত্রে নামাজ পড়ে আপনি তাদের জন্য দোয়া করবেন। এই 10টি কাজ যদি আপনি করেন, জান্নাতের দরওয়াজা আপনার জন্য আমার আল্লাহ ওপেন করে দিবেন, আল্লাহ খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 10টি আমল সুন্দরভাবে করার জন্য তৌফিক দান করুন।